এমবিবিএস বিডিএস ছাড়া কেউ চিকিৎসক ডাক্তার লিখতে পারবে না, লিখলে 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 3 বছরের জেল। এই আইনের বলবতে আমরা দেখি বারবার যখন জনগণকে প্রাইভেট ভাবে প্র্যাকটিস করা হচ্ছে, সেবা দেওয়া হচ্ছে, তখনই আমাদেরকে মোবাইল কার্ডের মাধ্যমে বিভিন্ন হয়রানি করা হচ্ছে। আপনাদের কাছে আমি আরেকটা জিনিস জানান দিতে চাচ্ছি, একই অ্যাক্টে 2টা ধারা যদি সাংঘর্ষিক হয়, একই অ্যাক্টে 22 ধারা আপনি উল্লেখ করলেন এলোপ্যাথিক চিকিৎসক দ্বারা করতে পারবেন, নিবন্ধিত ব্যক্তি ছাড়া কেউ এলোপ্যাথিক চিকিৎসা করতে পারবে না এবং মেডিকেল চিকিৎসক হিসেবে পরিচয় দিতে পারবে না। যদি কেউ দিয়ে থাকে, এলোপ্যাথিক চিকিৎসা করে থাকে, তাকে 1 লক্ষ টাকা জরিমানা এবং 3 বছরের আমাদের কারাদণ্ড দেওয়া হবে। একই কথা 29 ধারা উল্লেখ করে 2টো লাইন যোগ করে দিলেন। তাহলে আমি যদি নিবন্ধন হয়ে থাকি, নিবন্ধিত এখনো আসছি, তাহলে 22 ধারা কার জন্য প্রযোজ্য, 29 ধারা কার জন্য প্রযোজ্য, আর ডিএমএফ রেজিস্টার যারা ফিজিশিয়ান এদের জন্য কোনটা ল? কোথায় লিখে রেখেছেন যে চিকিৎসা সহকারীগণ অথবা আপনি যেখানে উল্লেখ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টগণ ডাক্তার লিখিতে পারবে না, মেডিকেল অ্যাসিস্ট্যান্টের জন্য কোন ল? 2001-তে আপনি 29 ধারা 2টো লাইন যোগ করে দিয়ে রেখে দিয়েছেন। আমি অনুরোধ করবো আপনাদের লেখনের মাধ্যমে একই একটে 2টা ধারায় আমাকে নিবন্ধনের কারণে আমি চিকিৎসা দিতে পারছি, 22 ধারায় কারণ এলোপ্যাথিক চিকিৎসা করতে গেলে আপনাকে নিবন্ধিত হতে হবে, এবং আমি যদি চিকিৎসক পরিচয় দিতে চাই তাহলে 22 ধারায় মেডিকেল চিকিৎসক হতে গেলে আপনাকে নিবন্ধিত হতে হবে, সেক্ষেত্রে আমি নিবন্ধিত। তাহলে আমাকে বারবার জনগণের কাছে ডিপ্লোমা চিকিৎসক হিসেবে উপস্থাপন করার পরে কেন আমাকে মোবাইল হয়রানি করা হয়, কেন আমাকে বৈষম্য করা হয়, কেন প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসক না পেয়ে পছন্দ থাকা সত্ত্বেও আমাকে নিয়োগ তেমন দেওয়া হয় না, কেন আমাকে কোর্ট প্রাঙ্গণে যেতে হয়, কেন একটা দাবি সরকারের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও 25 বছর সময় লেগে যায় একটা দাবি বাস্তবায়ন হতে। আমি চাই আপনাদের লেখনের মধ্যে আপনাদের সত্য বিষয়গুলো উপস্থাপিত হোক, দেশের মানুষ জানুক। আমি আপনাদের মাধ্যমে সঠিক লেখনীটা জনগণকে জানানোর জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে অনুরোধ করব সদা সত্যের সাথে থাকার জন্য এবং আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য, আমাদের কিছু কথা শোনার জন্য বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন তথা প্রান্তিক জনগোষ্ঠীর ডিপ্লোমা চিকিৎসকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং এই নির্যাতিত জাতির সাথে থাকার জন্য অনুরোধ করছি। অবশেষে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মহোদয়কে